ফিস্টুলার যন্ত্রণায় ভুগছেন? মলত্যাগের পর ঘন্টার পর ঘন্টা তীব্র জ্বালাপোড়া বা ব্যথা নিয়ে নীরবে কাঁদছেন, কাউকে লজ্জায় কিছু বলতে পারছেন না। এদিকে যা রক্ত সামলাতে বাধ্য হয়ে প্যাড বা ব্যান্ডেজ ব্যবহার করতে হচ্ছে। যদি আপনার ফিস্টুলা থেকে থাকে, তবে আমি জানি প্রতিটা দিন আপনার কতটা কষ্টে কাটছে। আমরা সাধারণত যে সকল ফিস্টুলা রোগী প্রায়ই দেখে থাকি, যেমন কারো এই সমস্যা হয়, সকালে টয়লেট করার পর সেই যে ব্যথা আর জ্বালাপোড়া শুরু হয়, দুপুর বিকাল পর্যন্ত একটানা চলতেই থাকে। ব্যথার কারণে ঠিকমতো বসতেও পারে না। আবার এমন কিছু রোগী আছে, কয়েকদিন পর পর মলদ্বারের ওই পাশের জায়গাটা ফুলে ওঠে, পেটে পুজ ও রক্ত বের হয়। তখন ব্যথাটা একটু কমে, কিন্তু কয়েকদিন পর মুখটা বন্ধ হয়ে আবার ফুলে ওঠে। এভাবেই বছরের পর বছর চলছে। আবার এমনও কিছু রোগী আছে, সারাক্ষণই মলদ্বারের পাশের সেই ফোড়া থেকে দুর্গন্ধযুক্ত পুজ আর আঠালো রস ঝরতেই থাকে। কাপড় নষ্ট হয়ে যায়, লজ্জায় কাউকে বলতেও পারে না, বাধ্য হয়ে কাপড় বা টিস্যু লাগিয়ে রাখতে হয়। আমাদের এমনও কিছু রোগী আছে, মলত্যাগের সময় মনে হয় মলদ্বারে কাচের টুকরা বা ধারালো সূচ বিদ্ধ হচ্ছে। কখনো সেই দপদপ করা ব্যথা মলদ্বার থেকে শুরু হয়ে একদম পিঠ বা কোমর পর্যন্ত ছড়িয়ে পড়ে। আবার এমন কিছু রোগী আছে যারা ফিস্টুলা অপারেশন করেছিল এবং কিছুদিন ভালোও ছিল, কিন্তু এখন আবার সেই আগের জায়গাটা ফুলে উঠেছে। চিকিৎসক আবারও অপারেশন করার কথা বলেছে। রোগী অপারেশনের সেই ব্যথার কথা মনে উঠলে আর অপারেশন করার সাহস পায় না, তাই অপারেশন করতেও চায় না। এমন রোগীও আছে যাদের মলদ্বারের রাস্তার ভেতরে বা পাশে সারাক্ষণ দপদপ টনটন করে, জায়গাটা ভারী হয়ে থাকে। অস্বস্তি আর ব্যথার কারণে সারাক্ষণ টেনশন লেগেই থাকে। এমন অনেক রোগী আমাদের কাছ থেকে নিয়ম মতো ওষুধ খেয়ে সুস্থ হয়েছে। অনেকেই ভাবেন অপারেশন করলে হয়তো এই নরক যন্ত্রণা থেকে মুক্তি মিলবে, কিন্তু সত্যি কি তাই হয়? অপারেশন করে হয়তো আপনি সাময়িক মুক্তি পেলেন, কিন্তু কয়েকদিন পর যখন ফিস্টুলা আবার ফিরে আসে, তখন কি করবেন? একটু খোঁজ খবর নিলেই অপারেশনের পর আবার ফিস্টুলা হয়েছে এমন অনেক রোগী আমরা দেখতে পাই। গাছের ডাল কাটলে যেমন গাছ মরে না, তেমনি শুধু বাইরের ফিস্টুলা কেটে ফেললে মূল রোগ ভালো হয় না। গত 15 বছরেরও বেশি সময় ধরে আমার প্রতিদিনের প্র্যাকটিসে আমি দেখেছি, সঠিক নিয়মে এবং বিনা অপারেশনে হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে ফিস্টুলা থেকে চিরতরে এবং সম্পূর্ণ নিরাপদ উপায়ে মুক্তি পাওয়া সম্ভব। আপনার ফিস্টুলার ধরন, পুঁজ বা ব্যথার প্রকৃতি সকল লক্ষণ বিশ্লেষণ করেই আপনাকে চিকিৎসা দিতে হবে। সবার রোগের ধরন যেমন এক হয় না, তেমনি সবার ঔষধ ও ওষুধের ডাইলেশনও এক হয় না। আপনার জন্য যেই ওষুধটা প্রয়োজন সেই ওষুধটা দিয়ে স্পেসিফিক চিকিৎসার জন্য আমি ডাক্তার মোহাম্মদ মুশফিকুর রহমান আপনার পাশে থাকতে চাই। এই যন্ত্রণা নিয়ে আর কষ্ট পেতে হবে না ইনশাআল্লাহ। এই কষ্ট থেকে স্থায়ীভাবে সুস্থ হতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং চিকিৎসা নিন। আসুন সুস্থ ও যন্ত্রণামুক্ত জীবন ফিরে পাই।